আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু কুইকলি অ্যান্ড ইজিলি ডিলিট ব্ল্যাঙ্ক রোজ অ্যান্ড কলামস ইন মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা খুব দ্রুত এবং খুব সহজভাবে ব্ল্যাঙ্ক যে রো গুলি আছে এবং কলামগুলি আছে সেগুলি আমরা কিভাবে ডিলিট করব, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে প্রতিদিনের আপলোড হওয়া ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু কুইকলি অ্যান্ড ইজিলি ডিলিট ব্ল্যাঙ্ক রো অ্যান্ড কলামস ইন মাইক্রোসফট ওয়ার্ড। এই জন্য আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনাদের সময়ের স্বল্পতার কারণে একটি মাইক্রোসফট এক্সেল তৈরি করে রেখেছি। দেখুন এখানে যে রোগুলি আছে এই রোগুলি দেখুন খালি। আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারতেছেন যে এই রোগুলি খালি এবং এই যে কলামগুলি আছে এই কলামগুলি খালি আছে। এখন আমরা কিভাবে খুব দ্রুত এবং ইজিলি অর্থাৎ সহজে আমরা এই ব্ল্যাঙ্ক যে রো এবং কলামগুলি আছে সেগুলি আমরা ডিলিট করব। আমরা প্রথমে রোটা ডিলিট করব। ধরুন এই ঘরটি আমি ডিলিট করে দেব, এই ঘরটি আমি ধরুন ডিলিট করে দেব। ঠিক আছে, এখানে আমার এই খালি যে রোগুলি আছে সেটা আমি ডিলিট করব। ডিলিট করার জন্য এই ঘরটির উপরে যখন আমরা মাউসের কার্সারটি রাখবো ঠিক এরকম একটি ডাউন এরোর মতো চলে আসবে। আমরা ছোট্ট একটি ক্লিক করব। ক্লিক করলে এই রোটি কি হলো, সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আমরা এই রোর উপরে মাউসের কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা এই যে ডিলিট আছে আমরা ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট করলাম। দেখুন আমার যে 16 যে নাম্বার ঘরটি আসিল, যে রোটি আসিল সেটি কিন্তু চলে গেছে। আমরা যদি একটু আন্ডু করে দেখি, এই যে চলে আসলো। তাহলে আমরা খুব ইজিলি রোটা ডিলিট করলাম। এখন আমরা এই কলামটা কিভাবে ডিলিট করব? পুরো এই কলামটা আমরা ডিলিট করার জন্য কি করব, বাম পাশে দেখুন 7-এর বাম পাশে আমি যখন কার্সারটা রাখলাম তখন একটি অ্যারো আসলো, রাইট অ্যারো আসলো। আমরা এখন কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি পাবো, ডিলিট পাবো। আমরা ডিলিটে ক্লিক করব। দেখুন ডিলিটে আমি যখন ক্লিক করলাম তখন কিন্তু যে ব্ল্যাঙ্ক যে কলামটা আছে সেই কলামটা কিন্তু চলে গেল। এখন আমরা একটু আন্ডুতে যাব, গেলাম। এরপর আমরা যেটি দেখব, ইজিলি যেটি আমরা দেখব সেটি হলো আমরা হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পর আমরা সর্বশেষ যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট আছে সেখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর যতগুলি অপশন আসবে আমরা গো টু স্পেশাল, এই গো টু স্পেশালে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখুন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অনেকগুলির মধ্যে আমরা যেহেতু ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করতেছি, খালি ব্ল্যাঙ্কের বাংলা অর্থ হলো খালি, তাহলে আমরা এই ব্ল্যাঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, ওকে করব। ওকে করার পর দেখুন যতগুলি ব্ল্যাঙ্ক আছে সবগুলি ব্ল্যাঙ্ক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই ফাইলটিতে যতগুলি ব্ল্যাঙ্ক আছে সেটি কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এই যে ডিলিট যে অপশনটি আছে সেই ডিলিট অপশনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমার কি ডিলিট করার দরকার, আমি কি রো ডিলিট করব না কলাম ডিলিট করব? আমরা আপাতত কলামগুলি ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। ডিলিট শিট কলাম, এই শিটে যতগুলি ব্ল্যাঙ্ক যে আছে কলামগুলি আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন একটি চমৎকার ম্যাজিক, ক্লিক, দেখুন সবগুলি চলে গেল। এই শিটে যত ব্ল্যাঙ্ক আছে সব কি হলো, চলে গেল, ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমরা যদি একটু আন্ডুতে যাই, আন্ডুতে আসলাম। এখন আমরা কি করব, আমরা আবার সেই হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে আমরা ফাইল অ্যান্ড সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর আমরা গো টু স্পেশালে যাব, গেলাম। যাওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক যেটি আছে ব্ল্যাঙ্কে আমরা ক্লিক করলাম। এখন আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন আমরা যেটি করব, ডিলেটে, ডিলেট থেকে আমরা ডিলেট শিট রো, অর্থাৎ রো এর শিটের যে রোগুলি আছে সেগুলি আমরা ডিলিট করব। ক্লিক, দেখুন সব চলে গেল। যত ব্ল্যাঙ্ক যেই রোগুলি আছে সেগুলি কিন্তু চলে গেল, যেগুলি ব্ল্যাঙ্ক সেগুলি কিন্তু ডিলিট হয়ে গেল। এইভাবেই আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে খুব দ্রুত এবং খুব ইজিলি ভাবে
ব্ল্যাঙ্ক রো এবং কলামটি ডিলিট করতে পারবো। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।